হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, আজ আরেকটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো আমি বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো তার জন্য নিয়ে নিলাম বড় সাইজের আলু। এটার জন্য বড় সাইজের আলুই দরকার, ছোট হলে বেশি ভালো হবে না। তো আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। আলুগুলো ছুলে নিয়েছি, এবার পাতলা পাতলা করে স্লাইস করে নেব আগে। তো স্লাইস করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুবই ইজিভাবে বানাবো, খুবই ক্রাঞ্চি হবে, টেস্টি হবে। তো আপনারা দেখবেন কেমন লাগে আপনাদের। তো সবগুলো আলু কেটে নিয়েছি, কেটে আরেকবার ধুয়ে নিলাম। দেখুন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। তো তার জন্য আপনারা বড় আলু নেবেন, তো ভালো হবে। এখন কড়াইতে জল দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে একটা বয়েল হওয়া অবধি বয়েল করব। আলুগুলোকে 5 মিনিটের মতো বয়েল করব, বাস হয়ে যাবে। তারপর নামিয়ে রাখবো। তো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এই তো এক বয়েল এসে গেছে। তো এখন এটাকে নামিয়ে রেখে দেব। একটা জাল উঠলে নামিয়ে রেখে দিলে হলো। জলটাকে ঝরিয়ে নিলাম। জলটাকে ঝরিয়ে এখন ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আইস কিউবসও ইউজ করতে পারেন, আইস কিউব দিয়ে দিলেও হবে। জলের উপরে আর একটু আইস কিউব দিয়ে দিলে আলুগুলো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি এখানে ফ্রিজের জল দিয়ে দিয়েছি। ফ্রিজের জল দিয়ে তারপর আলুগুলোকে ডুবিয়ে রাখলাম কিছুক্ষণ। এদিকে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একবারে সবগুলো আলু দিচ্ছি না, কিছুটা আলু ফ্রাই করে নেব। আর এটা ফার্স্ট টাইম হাফ ফ্রাই করব। হাফ ফ্রাই করে সবগুলো আলু নামিয়ে রাখবো। তো এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এতটুকু ফ্রাই করলাম। এতটুকু ফ্রাই করে সবগুলো আলুকে নামিয়ে রেখে দেবো এক জায়গায়। এবার কড়াইতে আরেকটু তেল দিলাম। দিয়ে তেলটাকে পুরো হিট করতে হবে, একদম আগুনটা ফুল ফ্লেম দিতে হবে। দিয়ে আলুগুলোকে আরেকবার ফ্রাই করব। তো এবার ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার পর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি হয়ে যাবে। তো এখন লাল লাল করে ভাজবো। তো খুবই ক্রিস্পি হবে তখন। গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করে নেব। তো দেখুন ভাজছি, এই দেখুন কি সুন্দর কালারটা এসছে। তো এইভাবেই দুবার করে ফ্রাই করতে হবে, তখন জিনিসটা পারফেক্ট হবে। তো এই যে ফ্রাই করে নিয়েছি, এখন এই যে নামিয়ে নিচ্ছি। খুব ক্রিস্পি হয়েছিল। তো আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কত ক্রিস্পি হয়েছে। তো সবগুলো নামিয়ে নিলাম। এবার একটু নুন আর চাট মশলা দিয়ে একটু কোট করে নেব আলুগুলোকে। তো একটু নুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। খুবই ক্রিস্পি হয়েছিল। এখন একটু কেচাপ দিয়ে সার্ভ করে দেব। তো আমাদের স্ন্যাক্সটা রেডি। কে কে খাবেন চলে আসুন। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। টাটা, বাই বাই।